আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গত কয়েকদিন আগে আমি যখন আমার জমির তরমুজের ভিডিওগুলো আপলোড দিতেছিলাম বা ছবিগুলো আপলোড দিতেছিলাম, তখন বেশ ভালো পরিমাণে মানুষ আমাকে জিজ্ঞেস করছেন যে, "ভাই তরমুজ চাষ কখন থেকে করা যাবে? কোন জাতের তরমুজ চাষ করা যাবে? কোন সময় তরমুজ চাষ করলে বেশি লাভবান হওয়া যাবে?" এইসব বিষয়ে জানতে চাইছেন। তো আমার কাছে মনে হলো যে এটা নিয়ে আপনাদের সাথে একটা বিস্তারিত আলাপ করা দরকার যে তরমুজ চাষ আসলে কতটা লাভজনক এবং তরমুজ চাষ কোন সময়ে করলে বেশি দামে বিক্রি করা যায়। হ্যাঁ? তো ভিডিওটা সম্পূর্ণ শুনবেন। তাহলে আশা করি আপনাদের সুন্দর একটা ধারণা হবে। তরমুজ আমাদের দেশের মানে এখন এরকম একটা ফল হয়ে গেছে যেটা সারা বছর পাওয়া যায় এবং মানুষ খুব পছন্দ করে। হ্যাঁ? আর সিজনাল তরমুজগুলা সাধারণত আমাদের দেশে আপনার নভেম্বর থেকে লাগানো শুরু হয়। যারা অতি আগাম চাষ করে সিজনাল, তারা অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে লাগায়। আর সিজনাল তরমুজ আপনার মূলত নভেম্বর থেকে নিয়ে জানুয়ারি মাস পর্যন্ত লাগায় মানুষ। ওই যে বড় বড় যে চাল কুমড়ার মতো তরমুজ হয় বালি মাটির মধ্যে, দক্ষিণবঙ্গ থেকে আসে যেগুলা, এগুলা, হ্যাঁ, এগুলা সারা দেশে চাষ করা যায় আর কি। আর এই তরমুজ ছাড়া যে সমস্ত তরমুজ মাচায় হয় অথবা 12 মাস চাষ করা যায়, এমন তরমুজগুলো 12 মাস চাষ করা যায় এবং এই তরমুজের বিভিন্ন রকম আছে, ভ্যারাইটি আছে। হ্যাঁ, এখন আসেন তরমুজের বাজার বা দাম কোন সময় বেশি থাকে, প্রথমে আমি এটা নিয়ে আলোচনা করি। তারপর কোন তরমুজ কখন চাষ করতে হয়। তারপরে আপনার কোন আপনারা কখন তরমুজ চাষ করলে বেশি লাভবান হবেন। এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে সব কথা থাকবে ইনশাল্লাহ। তো তরমুজ আপনার সবচেয়ে বেশি দাম থাকে বা সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় এমন সময় হইতেছে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আবার শুনেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই যে যে 5টা মাস বছরের, এই 5 মাসের মধ্যে তরমুজের দাম মূলত আমার দেখা মতে বিগত কয়েক বছরের হিস্টোরি যদি আপনি ঘাটেন, দেখবেন যে এই 5 মাসের মধ্যে তরমুজের দাম সর্বোচ্চ পরিমাণে থাকে। এই সময় ছাড়া আর কোন সময় তরমুজের দাম থাকে? আর থাকে আপনার আহ রোজার মাসে বা রোজার মাসের আগে, বা আপনার এই সিজনাল তরমুজগুলা যখন আগাম নামে। হ্যাঁ, আপনার ফেব্রুয়ারি শেষের দিকে, মার্চের শুরুর দিকে সিজনাল তরমুজের দাম তখন বেশি থাকে। ওটা সিজনাল তরমুজের বাজার। ওটা নিয়ে আমার মনে হয় আলোচনা করার কিছু নাই। সিজনাল তরমুজ সারা দেশে যেহেতু হয় না, আর যারা সিজনাল তরমুজ চাষ করে তারা জানে যে কোন সময় চাষ করলে বেশি দাম পাওয়া যায়। তো সিজনাল তরমুজ যারা চাষ করবে তারা আপনার ফেব্রুয়ারির শেষ থেকে নিয়ে মার্চের শুরু, এই সময় দাম বেশি থাকে। তাছাড়া সংকট হইলে দাম বেশি থাকে, রমজান পড়ে গেলে দাম বেশি থাকে। এই সময় সিজনাল তরমুজের দাম বেশি থাকে। এইটা ছাড়া অফ সিজনের যে সমস্ত তরমুজগুলো আছে, এগুলো মূলত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 5 মাসে মোটামুটি এই 5 মাস ভৈরেই দাম বেশি থাকে। এর মধ্যে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাসে আমার দেখা সর্বোচ্চ থাকে। আবার মাঝে মাঝে জানুয়ারি মাসে যখন বাজারে তরমুজ না থাকে, তখন এই অফ সিজনের তরমুজগুলো একবারে চরম লেভেলের দাম হয়ে যায়, 100 টাকা কেজি হয়ে যায়। হ্যাঁ, খুচরা এরকম দাম হয়। যেমন এই গত বছরে মনে হয় 90 টাকা, 100 টাকা এরকম কেজি ছিল কালো তরমুজগুলা। তো শুনলেন যে কোন সময় তরমুজের দাম বেশি থাকে। এখন যেটা যে কোন তরমুজ কখন চাষ করবেন, আপনার এটা শুরুতে আমি মনে হয় বলে ফেলছি যে সিজনাল যে সমস্ত তরমুজগুলো আছে এগুলো আপনারা অক্টোবরের শেষ থেকে নিয়ে জানুয়ারির শুরু পর্যন্ত লাগাইতে পারেন। আর অফ সিজনের যে সমস্ত তরমুজগুলো আছে এগুলো 12 মাস চাষ করা যায়। 12 মাস চাষ করা গেলে কি 12 মাস চাষ করবেন? তা কিন্তু না। হ্যাঁ, যেমন ধরেন যে আপনি অফ সিজনের যে সমস্ত তরমুজ আছে এগুলো সাইজে ছোট হয় কিন্তু স্বাদ দুর্দান্ত, খুবই মিষ্টি হয়। আবার সিজনাল তরমুজগুলো সাইজ অনেক বড় হয়, খোসা মোটা, একটু পানসা টাইপের হয়, স্বাদ কম। হ্যাঁ, এগুলা আপনার সিজনে চাষ করে। তো অফ সিজনের তরমুজগুলো যদি আপনি সিজনে চাষ করেন বা সিজনে পড়ে যায়, যে আপনি মানুষের সিজনাল তরমুজ উঠবে মার্চে বা ফেব্রুয়ারি শেষের দিকে, আপনি অফ সিজনের তরমুজটা ওই সময় যে উঠছে, ওই সময় তো আপনি অফ সিজনের তরমুজ চাষ করে লাভ করতে পারবেন না। কারণ অফ সিজনের তরমুজ হবে আপনার 3 কেজি। আপনি যদি ওটা ধরেন যে তখন তরমুজের দাম এমনিতেই কম থাকে, ওই আপনার অফ সিজনাল তরমুজগুলা খুচরাই 50 টাকা কেজি থাকে, এইবার 40 টাকা 35 টাকা কেজি পর্যন্ত ছিল। তাহলে ওগুলো যদি আপনার 40 টাকা কেজি থাকে, ওগুলো পাইকারি কত করে কিনে আনছে? 20 টাকা কেজি বা আশেপাশে। 20 টাকা কেজি হলে 800 টাকা মন, তাই না? তো 800 টাকা মন যদি আপনি অফ সিজনের তরমুজ বিক্রি করেন, আপনার লাভ হবে না। এই জন্য অফ সিজনের তরমুজটা সিজনের সময় চাষ করা যাবে না।
হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর কোন সময় অফ সিজনের তরমুজ চাষ করা যাবে না, সেটা হচ্ছে কুরবানি ঈদ বা এর আগে পরে কোনোভাবেই যাতে আপনার তরমুজ না নামে, এটা মাথায় রাখতে হবে। কুরবানি ঈদের আগে পরে তরমুজ নামলে এই সময় দাম পাওয়া যায় না, এটা আমি নিজে একবারে সাক্ষাৎ ভুক্তভোগী, আমি নিজে চাষ করে এই সময় কম দামে বিক্রি করতে হয়েছিল। যাই হোক, এটা একটা সময়। আর একটা সময় কখন দাম কিছুটা কম কম থাকে, সেটা হচ্ছে আপনার এই যে এই মুহূর্তে, মানে আপনার হচ্ছে মে জুন মাস, জ্যৈষ্ঠ মাস যেটা বলা চলে, যখন আপনার আম কাঁঠাল এগুলা ভরপুর থাকে পাকে, এই সময় তরমুজের দাম একটু কম থাকে। কিন্তু যখনই জ্যৈষ্ঠ মাস পার হইয়া আপনার আষাঢ় শ্রাবণ যায় হচ্ছে আপনার ওই মানে জুলাই মাসের পর থেকে আগস্ট সেপ্টেম্বর মাস আসতে থাকে, তখন আস্তে আস্তে তরমুজের দাম বাড়তে থাকে। এজন্য আপনারা যারা সিজনাল তরমুজ চাষ করেন তারা তো সিজনেই করবেন, আপনাদের আর কোনো নিয়ে আলোচনা নাই। আপনারা অক্টোবরের শেষ থেকে নিয়ে জানুয়ারি পর্যন্ত লাগাবেন। আর যারা অফ সিজনে তরমুজ চাষ করেন তারা আরেকটা সময় চাষ করতে পারেন, সেটা হচ্ছে আপনার আপনাদের তরমুজগুলা যাতে মার্চ অথবা মানে এপ্রিল থেকে মে মাস, এই সময়ে তরমুজ যাতে বাজারে তোলা যায়। হ্যাঁ, এই সময়টাতে একটু গ্যাপ আছে, কিন্তু এই সময় আপনার এই আম কাঁঠালও আসে না, আবার ওইদিকে সিজনাল তরমুজ যেগুলো আছে ওগুলো শেষ হয়ে যায়। এই গ্যাপের মধ্যে একটা তরমুজ নামাইতে পারেন। হ্যাঁ, এই গ্যাপে হয়, এই গ্যাপে তরমুজ নামাবেন এপ্রিল থেকে মে মাস, যখন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের আগে আম কাঁঠাল না থাকে এবং হচ্ছে আপনার ওইদিকে সিজনাল তরমুজগুলো শেষ হয়ে যায়। আবার বছরের শেষের দিকে যেয়া আপনারা সেপ্টেম্বর থেকে নিয়ে একেবারে জানুয়ারি মাস পর্যন্ত এই সময় তরমুজ নামাইতে পারেন। এই সময় এই দুইটা সময় নামাইলে অফ সিজনের তরমুজগুলো চাষ করে আপনারা লাভবান হইতে পারবেন। এখন আসেন, আপনারা হচ্ছে তাহলে এই সময় যদি আপনি নামাইতে চান তাহলে চাষ করবেন কবে? চাষ করবেন ঠিক 60 দিন আগে। যে তরমুজ হারভেস্ট করতে যে কয়দিন লাগে ঠিক তার দিন গুণা তার থেকে 5-10 দিন আগে লাগাবেন, এর থেকে বেশি আগে লাগানোর দরকার নাই। যেমন ধরেন যে আপনি ব্ল্যাক বেবি তরমুজ যদি চাষ করেন, আপনার 60 থেকে 70 দিনের মধ্যে বেচা একবারে শেষ। বীজ চারা বীজ বপনের পর থেকে 60-70 দিন পর থেকে বেচা বিক্রি শেষ। আর এরকম ম্যাক্সিমাম তরমুজ অফ সিজনের যে সমস্ত তরমুজগুলো আছে, যেগুলো একটু সাইজ ছোট হয়, এগুলো 60 থেকে 70 দিনে বেচা শেষ করা যায়। আর যে সমস্ত তরমুজের দিন বেশি লাগে ওটা তো প্যাকেটের গায়ে লেখা থাকবেই। হ্যাঁ, আপনারা ওই হিসাবে লাগাবেন। তাহলে হচ্ছে আপনি ধরেন যে যদি সেপ্টেম্বর মাসে তরমুজ বাজারে তুলবেন, তাহলে সেপ্টেম্বরের আগে কি আছে? অগাস্ট মাস আছে, জুলাই মাস আছে। জুলাই থেকে আপনার তরমুজ লাগাইতে হবে। আপনি হচ্ছে অক্টোবরে তুলবেন, অক্টোবরের আগে হচ্ছে সেপ্টেম্বর, তার আগে হচ্ছে অগাস্ট, তাহলে অগাস্টের শুরুতে আপনি হচ্ছে বীজ বপন করবেন। এইভাবে দিনগুলা আপনি তরমুজ চাষ করবেন। তো আমাদের খুলনা অঞ্চলে বা দক্ষিণবঙ্গে ঘেরের পাড়ে অনেক তরমুজ চাষ হয়, তারপরে দেশের অন্যান্য জায়গায়ও তরমুজ চাষ হয়। আপনারা যারাই তরমুজ চাষ করেন, যারা অভিজ্ঞ জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা এই সময়গুলো টাইমিং করে এইভাবে তরমুজ চাষ করতে পারেন। আর একটা বিষয় আপনাদের যেটা বলবো, তরমুজ চাষে একবারে সহজ আমার মতে। যত রকমের চাষ আছে তরমুজের মধ্যে মনে হয় রোগবালাই সবচেয়ে কম হয় এবং খুব সহজে হয়, তবে একটু সার বেশি লাগে। হ্যাঁ, আর প্রথম দিকে যখন গাছ ছোট থাকে তখন থ্রিপসের আক্রমণ হয়, আরো কিছু পোকার আক্রমণ হয়, এবং ফল যখন গুটি আসে তখন হচ্ছে মাছি পোকার আক্রমণ হয়। এই কয়টা সমস্যা আপনি সমাধান করতে পারলে তরমুজ চাষ একেবারে সহজ। আমার সরাসরি তরমুজ চাষের অভিজ্ঞতা আছে। মাছার যে ছোট তরমুজগুলো আছে অফ সিজনের, এগুলা ব্ল্যাক বেবি, ব্ল্যাক ডায়মন্ড, তারপরে হচ্ছে আপনার মাটিতে যে হয় ইস্পাহানি কোম্পানির সুইট ড্রাগন তরমুজ, এটা চাষ করছিলাম, এটার অভিজ্ঞতা আছে। আর সম্প্রতি তো আপনার রবি, বিগ বাইট, সূর্য ডিম, তারপরে হচ্ছে আপনার কি ব্ল্যাক বেবি, এগুলো তো লাগাইছিলাম, ভিডিও দিলাম কয়েকদিন আগে, দেখছেন। এগুলো চাষের মাটিতে ফালাই রাখছিলাম, তাও হয়ে আছে। যত্ন তেমন একটা লাগে না। এই জন্য তরমুজ চাষ আমার কাছে খুবই সহজ, তবে অবশ্যই ভালো জাত লাগাইতে হবে। ভালো জাত না লাগাইয়া খালি পরিচর্যা করলে বা হচ্ছে কষ্ট করলে লাভ নাই। ভালো জাত লাগাবেন যেটার হচ্ছে বাজারে চাহিদা আছে। বিশেষ করে কালো তরমুজগুলা বেশি মিষ্টি হয় যার কারণে, এবং চামড়া পাতলা হয়, খোসা পাতলা হয়, যার কারণে অন্যান্য তরমুজের থেকে এটার কেজি প্রতি 10-20 টাকা বেশি থাকে। তারপরে যে সমস্ত তরমুজ কালারফুল, ভিতরে হলুদ বের হয়, বা উপরে হলুদ ভিতরে লাল, বা উপরে কালো ভিতরে হলুদ, এই টাইপের তরমুজগুলার 10-20 টাকা কেজি প্রতি বেশি পাওয়া যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে সাইজ। ধরেন যে আপনি একটার বিভিন্ন রং বেরং হইলো বা হচ্ছে বিভিন্ন রকম হইলো, যাই হোক যে কোনো রকম হইলো, সেটা হচ্ছে আপনার দাম 10 টাকা কেজি প্রতি বেশি পাইতেছেন। আবার আরেকটা লাগাইলেন, দাম 10 টাকা কেজি প্রতি 10 টাকা দাম কম, কিন্তু হচ্ছে আপনার ওজনে হয়ে যাইতেছে 2-3 কেজি বেশি, ওটা কিন্তু আবার বেশি লাভজনক হবে। এই জন্য সাইজ গুরুত্বপূর্ণ, এবং এই যে আকর্ষণীয় কালারগুলো দুইটাই গুরুত্বপূর্ণ। আপনি এগুলার কম্বিনেশন করে আপনার যদি পরিচিত কোনো ভালো পরামর্শক বা অভিজ্ঞ ব্যক্তি থাকে তাদের সাথে পরামর্শ করে তারপরে চাষবাসে যাবেন। আর যদি কোনো ধরনের পরামর্শের প্রয়োজন মনে করেন যে আমাদের কাছ থেকে আপনারা ভালো পরামর্শ পাবেন বা নিতে পারেন, সেক্ষেত্রে আমাদের 98 নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলে পরামর্শ করে আপনারা চাষবাস শুরু করতে পারেন। আর আমাদের কাছে হচ্ছে আপনার তরমুজের অলরেডি 5টা 6টা
অফ সিজনের জাত আছে, সামনে আরো কয়েকটা জাত আসবে ইনশাল্লাহ। আপনাদের যদি তরমুজের বীজ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন।